রেকর্ডিং স্পিচটা দেখার পর এটা দেখা গেল যে সেখানে একটা উস্কানিমূলক কথা রয়েছে, যেখানে ওই কথাটা বলা হয়েছে, অর্থাৎ নির্দল প্রার্থীকে যদি ভোটের জন্য যদি সে হুমকি দেয় তাহলে আপনারা ঘর ভেঙে জ্বালিয়ে দিন, এবং দরকার হলে যারা প্রতিরোধ করবে পুলিশ প্রশাসন তাদেরকে বোম মারুন। তো এইটা যেহেতু একটা উস্কানিমূলক কথা, প্ররোচনামূলক কথা, যদিও এটা এই কাজ না হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড 117 অনুযায়ী ওই অফেন্সে তিনি জড়িত হবেন। কোর্ট আজকে অবজার্ভ করেছেন যে এই 436 রেড উইথ 117 এবং 32/353 332 353 রেড উইথ 117-তে আপনি মামলাটাকে ইনিশিয়েট করুন, এইটা ওসি মানবিক পিয়াসকে ডাইরেকশন দিয়েছেন। তাহলে কি আপনার মনে হয় যে পুলিশ প্রথম থেকে সিডিটা ঠিক করে দেখেনি বা সিডিটা ঠিক করে পড়েনি? না হলে পড়ে পুলিশ কেন আদালতে গেল? পুলিশ তো নিজে থেকেই আদালতে না গিয়ে এই জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করতে পারতো। হতে পারে, মানে আপনি বলছেন যে এটা পুলিশ করতে পারতো, পুলিশের করা উচিত ছিল, আদালতে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না? হতে পারে, কিন্তু এখন ধরুন আমি আর এক্সপ্লেনে যাব না, কারণ হচ্ছে যে তাদেরও কিছু ইনকামবেন্স থাকে, সেই ইনকামবেন্সের কোন কোন জায়গা আছে আই শুড নট এন্টার ইনটু দিস ফেয়ার। তো অনুব্রত বাবুর এই মন্তব্য এবং তারপর তো কিছু ঘটনাও ঘটেছে বীরভূমে, ঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে, এবং তিনি যাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন সেই নির্দল প্রার্থীদের সঙ্গেই এই ঘটনাটা ঘটেছে। তো সেক্ষেত্রে কেন অনুব্রত বাবু খুনের ষড়যন্ত্রেও অভিযুক্ত হবেন না? সেই হবেন না জন্যই তো এই এত কাণ্ড হলো, এত তো আপনার হচ্ছে যে হিয়ারিং হচ্ছিল। অর্থাৎ আপনি বলছেন এই ঘটনার তদন্তে নেমে পুলিশ যদি পায় যে এরকম কোনো ঘটনার অভিযোগ অনুব্রত বাবুর বিরুদ্ধে আসছে, তাহলে পরে সেই অভিযোগও তার বিরুদ্ধে আনা যায় পুলিশ চাইলে।